আসসালামু আলাইকুম। আমি আজকে আচারি চিকেন তৈরি করে দেখাবো। ভাত, পোলাও, খিচুড়ি, রুটি, পরোটা যেকোনো কিছুর সাথে ভালো লাগবে। রান্না করে দেখুন, আশা রাখছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর আপনাদের পছন্দের আরো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখন কি লাগবে তা এখন দেখে নিচ্ছি। এখানে আমি চিকেন নিয়েছি একটি, আর কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। 1 কেজি মুরগির মাংসের জন্য 1 টেবিল চামচ লাগবে 5 ফোড়ন। সরিষার তেল নিয়েছি হাফ কাপ। টক দই নিয়েছি 2 টেবিল চামচ, আর টক দই যদি হাতের কাছে না থাকে লেবুর রস দিলেও চলবে। 1.5 চা চামচ করে দিয়েছি আদা রসুন পেস্ট। 1 টেবিল চামচ নিয়েছি মরিচ গুঁড়া। 1 চা চামচ নিয়েছি হলুদ গুঁড়া। স্বাদ অনুযায়ী লাগবে লবণ। শুকনো মরিচ আর কাঁচা মরিচ নিয়েছি, আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী দিতে পারেন। পেঁয়াজ কুচি করা নিয়েছি 2টি। একটা টমেটো পিউরি নিয়েছি। চিকেনে দই দিয়ে আমি মেখে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এখন আমি পাতিলে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর যখন সুন্দর একটা অ্যারোমা বের হবে তখন দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে, পেঁয়াজটা পুরোপুরি ব্রাউন হতে হবে না, সামান্য একটু ভেজে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো দেওয়ার কারণে এখন আমি সামান্য পানি দিব, 4 টেবিল চামচ পরিমাণ কিংবা কোয়ার্টার কাপ পরিমাণ। মশলার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি একটা টমেটোর পিউরি। আর টমেটোটাকে আপনারা চাইলে ছোট ছোট করে কেটেও দিতে পারেন। এখন মাংস দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিচ্ছি, আর এর মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে আবার ঢেকে দিব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি। এখন আমি নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আমের আচার। আর হাতের কাছে থাকলে দিবেন, কিংবা না দিলেও কোনো সমস্যা নেই। আচারের মশলার কারণে আচারি চিকেন নাম হয়েছে। তো আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি, দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। আর 5 মিনিট পর ঢাকনা খুলে নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। এখন আমার রান্না হয়ে গেছে, তো আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে পরিবেশন করে নিব। রান্না করে নিয়েছি, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।